আমাদের পুরো স্ট্রেনটা চলে এসেছে। এই যে তাদের উট চড়া শেষ হয়ে গেছে। সে কি অবস্থা, গাড়ি আটকে গেছিল বালিতে। গুড মর্নিং সবাইকে। আজকে ডে 3 অফ পুরী। আমরা সকালবেলা উঠলাম, এখন বাজে সকাল 9টা। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে নন্দনকানন যাওয়ার। নন্দনকানন যাব, ঘুরে আসবো, আর যদি দেখি আশেপাশে কিছু সাইট সিন করে নেওয়া যায়। এখন আমরা যাব, পাশে একটা ক্যাফে আছে, ক্যাফেটার নাম আমি ঠিক ভুলে গেলাম, পরে মেনশন করে দেবো। সেই ক্যাফেটাতে ব্রেকফাস্ট করার। আর আজকে ইউনিক ব্যাপার হচ্ছে, আজকে আমরা সবাই এই জগন্নাথ টি শার্ট কালকে কিনেছি। হ্যাঁ, তো আমরা সবাই জগন্নাথ টি শার্ট পরেছি। বর্ষা ভেতরে রেডি হচ্ছে, তারপরে আমরা আমাদের জার্নি স্টার্ট করব। তো এই হচ্ছে ক্যাফেটা, হোটেলের ঠিক পাশে, ক্যাফে কুকিজ। এইটাতেই আমরা ব্রেকফাস্ট করবো ভেবেছি। খুব অ্যাস্থেটিক ক্যাফে, খাবার দাবার কীরকম জানি না, দেখি। বসেছি, অ্যাম্বিয়েন্স বেশ ভালো, খুব সুন্দর, বেশ রিফ্রেশিং। পুরীতে এরকম জিনিস দেখতে পাওয়াটা বিরল। তো এই প্রথম আমাদের দিয়ে গেল ক্যাপুচিনো। সকালবেলা কফি তো দরকারই, আর আশা করি কফিটা ভালোই হবে। এই আমাদের পুরো স্প্রেডটা চলে এসেছে। এটা হচ্ছে ভেজ পাফ, ওটা হচ্ছে চিকেন রোল, ওটা হচ্ছে নিপলস, আর এটা একটা জাস্ট প্লেন অমলেট উইথ সটেড ভেজিটেবলস। খুব কুইক সার্ভিস, মানে আমরা দিলাম জাস্ট 5 মিনিটের মধ্যে জিনিসপত্র নিয়ে চলে এসেছি। টেস্ট ওয়াইজ কফিটা তো বেশ ভালো খেতে, আমি খেয়েছি একটা সিপ, বাকিগুলো ভালোই হবে। তো আমরা এই কফি অ্যান্ড কুকিজ থেকে খেয়ে বেরোলাম, মেরিন ড্রাইভ রোড ধরে যাচ্ছি নন্দনকানন জুওলজিক্যাল পার্কের উদ্দেশ্যে। দেখা যাক কেমন কি এক্সপিরিয়েন্স হয়, জু সাফারিটা আমরা করতে পারি কি না সেটাই দেখাবো। টিকিটটা অনলাইনে কেটে নিয়েছি। হ্যাঁ, টিকিটটা আমরা অনলাইনে বুক করে নিয়েছি, যাতে আর টিকিটের কিউটা না দিতে হয়। এবার জু সাফারিটা কেমন কি আছে ওখানে গিয়ে সেটা কথা বলে জানতে হবে। যেমন যেমন জানতে পারবো সেরকম সেরকম শেয়ার করছি আপনাদের সাথে। আমরা এখন যাচ্ছি ভুবনেশ্বর সিটির মধ্যে দিয়ে। বেশ ভালোই কনজেস্টেড, একটা উইকডে যদিও, আজকে টিউসডে, তো ভালোই কনজেশন আছে। এখানে সিগন্যালগুলো ঠিক চলে না, যা দেখছি লোকজন আছে, হাত ট্রাফিক পুলিশ আছে আর কি, হাত দিয়ে সিগন্যাল মেনটেন করছে। তবে ভালো রাস্তাঘাট, ভালো অ্যাটলিস্ট সিটির মধ্যে এইটুকু আমি বলতে পারি। রাস্তাটা কোনো বাম্পি নয়, প্যাচ নেই আপাতত, অ্যাজ অফ নাও। যা যা রাস্তা পেয়েছি, ভেতরে কি আছে জানি না, তবে এইটা তো মনে হচ্ছে এই রাস্তাটা মেন রাস্তা। কেননা ভুবনেশ্বর জুডিশিয়ারি পড়লো, আরও অনেক কিছু পড়লো রাস্তায়, আস্তে আস্তে দেখলাম। রাস্তা তো ভালো, কলকাতা থেকে তো বেটারই।
আমরা নন্দনকাননের পার্কিং লটটায় চলে এসেছি। এবার চালিয়ে চালিয়ে ওপরে মাল্টি লেভেল পার্কিং ওদের, আমরা উঠতে উঠতে ফাইনালি ছাদে 3rd ফ্লোর পার্কিং লটে একটা জায়গা পেয়েছি। এটা আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স ছাদে গাড়ি পার্ক করার। এর আগেও সাউথ সিটিতে আমরা করেছি এরকম গাড়ি পার্ক মাল্টি লেভেল পার্কিংয়ে, কিন্তু তাই বলে এরকম টপ ফ্লোর ছাদে কোনোবার গাড়ি পার্ক করিনি। যাই হোক, দেখা যাক এবার কিরকম কি ফেসিলিটিস আছে, কিভাবে নিচে যেতে হয়, কিভাবে সাফারি বুক করতে হয় দেখি। ওই মাল্টি লেভেল পার্কিং থেকে এই নেমে কাউন্টারে ফিরে যাচ্ছি। অনলাইন টিকিট কাটা আছে, হোপফুলি ডাইরেক্টলি ঢুকে যেতে পারবো। এই হচ্ছে কিউ। তো অনলাইন টিকিটটা বুক করে এখানে বাইরে দেখিয়ে আমরা ভেতরে চলে এসেছি। ভেতরে এসে দেখার চেষ্টা করছি যে সাফারিটা কোত্থেকে হয়। সাফারিটা বুক করে তারপরে আপনাদের আবার জানাবো। সাফারিটা করার জন্য আমাদেরকে আর একটু এগিয়ে যেতে হলো। মেইন টিকিট কাউন্টারে সাফারির কোনো টিকিট পাওয়া যায় না, ওটার জন্য আলাদা করে টিকিট কাটতে হয়। আর একটু এগিয়ে গিয়ে যা ভিড় দেখলাম, প্রায় 2 ঘন্টা মতো লাইন দিয়ে আমরা লাস্টে টিকিট পেলাম। এই যে এদিকে ওই যে দূরে টাইগার এইদিকে দেখো তাকায়া ওই যে লাইন এই যে তো আমাদের সাফারি কমপ্লিট হয়ে গেল, বাস সাফারি। ঠিক আছে আর কি, যতটা আমরা ভেবেছিলাম ততক্ষণ টাইম লাগেনি, তবে মোটামুটি 2 ঘন্টা টাইম হাতে নিয়ে গেট থেকে ঘুরে আসার জন্য 2-2.5 ঘন্টা টাইম নিয়ে আসতে হবে। মানে নন্দনকানন যদি আপনারা পুরী থেকে আসেন তাহলে সেই দিন আর কিছু করা যায় না। এটা ছাড়াও এখানে রোপওয়ে আছে, টয় ট্রেন আছে, আমরা কিছু করতে পারবো না, কারণ করতে গেলে আমাদের ফিরতে ফিরতে সন্ধ্যে 7-8টা হয়ে যাবে। তো আমরা এখনই বেরিয়ে যাব। বাট সাফারি, বাস সাফারিটা ভালোই, মানে একবার করে নেওয়া যায়। হ্যাঁ, একবার করার জন্য ঠিক আছে। একটু এক্সপেকটেশন হাই না রাখাই ভালো। হ্যাঁ, মানে ওরকম একেবারে ওয়াইল্ড লাইফ দেখতে পাবো ওরকম নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে সবাই আছে, সবাইকে আপনারা দেখতে পাবেন। লায়ন, টাইগার, ডিয়ার, পিকক সবই আছে, ভালো পরিমাণেই আছে, কিন্তু ওই আর কি ওরা হয়তো ইনটক্সিকেটেড বা যাই হোক। দেখেছি, তারপর বাঘ দেখেছি, বাঘ ঘুমাচ্ছে, তারপর লাঞ্চ টাইম হয়ে গেছে, ওরা খেয়ে ঘুমিয়ে পড়েছে। তো আমরা নন্দনকানন থেকে ফেরার সময় একটা খুব সুন্দর ব্রিজ পেলাম, লম্বা চওড়া একটা ব্রিজ, আর চারিদিকে খুব সুন্দর চড়া পড়ে আছে নদীটাতে, খুব সুন্দর সামনেটা। এই পাশটাতে আবার ঝাউবন রয়েছে, সুন্দর লাগছে দেখতে এটা। এই একটা জায়গায় বসে আমরা থালি অর্ডার করেছি,
থালিটা খাবো। এখন বাজে প্রায় 4টে, তাই লাঞ্চ কিছু আর অ্যাভেলেবেল নয়। কোনো কিছু অ্যাভেলেবেল না, থালি অ্যাভেলেবেল ছিল তাই এটাই নিয়ে নিচ্ছি। অভিজিৎ চলে এলে এই যে আমরা আবার নন্দনকানন থেকে ফিরে, সে কি অবস্থা, গাড়ি আটকে গিয়েছিল বালিতে, পার্কিং করতে গিয়ে সে এক প্রস্ত হলো। তারপরে এখন এরা বেরিয়ে এখন এই স্বর্গদ্বার বিচে আছি, এখানে খেলনা কিনবে বলে। বলে সিলার লান্না থেকে আমরা একটু স্ট্রিট ফুড খেয়ে এবার ফেরতই যাচ্ছিলাম। মেয়ে হঠাৎ করে বললো সে এখন উট চাপবে, তো উট চাপার জন্য কথা বললাম। এবার এখন উঠে চাপা হচ্ছে, মেয়ে তো একা চাপতে পারে না, তো এখন উঠেছে, এরপর মেয়ে উঠবে। এই যে উঠছে, উঠছে, এই যে এখন উট চাপা হবে। যাচ্ছে, উঠ যাচ্ছে, দেখো, চলো চেপে এসো। চলে গেল, একটু চেপে আসুক, ঘুরে আসুক। এই যে তাদের উঠ চড়া শেষ হয়ে গেছে, আর ফিরে আসছে। হাতটা দিও না তুমি, মাম। এই আমাদের ডিনার, মনে হচ্ছে না শেষ করতে পারবো।